ঠিক আছে না? এটা সব সব ইয়ে দিছে ভাই। মজা হয়েছে, তারপর তো ইয়ে হয়েছে সর্বদাতে খাইতে হবে। সালাদ দেন, ওই সালাদ দে। আজকে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা সত্যতা বাউল শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহিন দেওয়ান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা সত্যতা বাউল শিল্পী সমিতির সাবেক সভাপতি জনাব পাগল ফিরোজ সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা সত্যতা বাউল শিল্পী সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব শ্রী প্রেমানন্দ সরকার বাজান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা সত্যতা বাউল শিল্পী সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মাতাল বাচ্চু সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা সত্যতা বাউল শিল্পী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জুলহাস দেওয়ান জহুরা পাগড়ি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ময়না রানী। সংক্ষিপ্ত একটু কথা বলবেন সাবেক সভাপতি জনাব পাগল ফিরোজ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর সত্যতা বাউল সমিতি জনাব সভাপতি জনাব শাহিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক জয়নাল দেওয়ান ও অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ সদস্য যারা আছেন, সব প্রত্যেকের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি অতিরিক্ত কিছু বলে সময় নষ্ট করতে চাই না। আমাদের মধ্যে জনাব সভাপতি শাহিন দেওয়ান সাহেব প্রতিটা ঈদ উপলক্ষে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা প্রত্যেক ঈদের সম্মুখে সামনে আসলেই আমাদেরকে ডাইকা নিয়ে উনি ভালোবাসা বিনিময় করে এবং কিছু সম্মানী ভাতার ব্যবস্থা করে। তো আমি এই কথাই বলতে চাই যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, এই মানুষকে যে মানুষ সম্মান দিতে জানে আল্লাহ পাক যেন তার সম্মান বাড়ায় দেয়। মারহাবা মারহাবা। উনি আমাদেরকে যেভাবে সম্মান করতেছে আল্লাহ পাক যেন ওনার সম্মান করে এবং উনি আমাদের মাঝে দীর্ঘদিন যেন বেঁচে থাকে, এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গাজীপুর জেলা সত্যতা বাউল শিল্পী সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মাতাল বাচ্চু সাহেব। জনাব মাতাল বাচ্চু সাহেব। বিগত 30 বছর বাউল সমিতি করেছি আমরা। তার থেকে সততা বাউল সমিতির বিগত 20 বছর এই এরশাদনগরে জয়নাল দেওয়ান সাহেব করেছে সেক্রেটারি। আমাদের মাঝে আসছে এই সততা বাউল সমিতির সভাপতি ভালো মনের একজন মানুষ মোহাম্মদ শাহিন দেওয়ান সাহেব, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের সুযোগ্য ছাত্র। এই মাতাল দেওয়ানের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রেখে আমি দুইটি কথা রাখবো। বাংলাদেশের ভিতরে যদি এরকম সুস্থ, এরকম সুন্দর পরিবেশে সমিতি করা হয়, বাউলটা খুবই গরিব থেকে আসে, ও বড় লোকের ঘরের থেকে বাউল হইতে পারে না। তা আমাদের মাঝে এমন একজন বাউলদের ভিতরে এমন একজন সভাপতি পেয়েছি, আমি মনে করি বাবাজান যদি আমাদের সাথে থাকে, আমরা যারা দুঃখী বাউল আছি, গরিব বাউল আছি, আমাদেরকে সে যদি বাজে ডাকে, আমরা অবশ্যই এই বাউল সমিতি একতাবদ্ধ থাকতে পারব। তাই আমি শাহিন বাবার প্রতি ইয়ে রাখবো যে ওনার যে ভালো মনের প্রতি ঈদুল ফিতর ঈদুল আজহার ভিতরে উনি সবাইকে ডাকে আনিয়া বস্ত্র বিতরণ করে। বস্ত্র সবাই দিতে পারে না, আল্লাহর ওলিদের স্পর্শ না পাইলে সে একজন সাধক হইতে পারে না। আমি মনে করব যে অবশ্যই শাহিন বাবাজান কোনো একজন আল্লাহর ওলির সাধকের স্পর্শ পাইছে, ওই জন্য উনি মানুষের ভিতরে বস্ত্র বিতরণ করতে পারে। তাই এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জয় মাতাল। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের সুনামধন্য একজন গীতিকার, গায়ক এবং সহকবির, বাংলাদেশ বাউল সমিতির
সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তিকার বাউল কবির সরকার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সততা বাউল সমিতি টঙ্গী গাজীপুর জেলার এই বাউল সমিতির সকল কর্মকর্তা, সভাপতি সহ সাধারণ সদস্য ও সদস্যগণ সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি আসছি দাওয়াতি মেহমান, তবে বাংলাদেশে যতগুলি বাউল সমিতি আমি ঘুরছি বা বাউল সমিতি করছি, এর ভিতরে দেখলাম সততা বাউল সমিতি একটু ভিন্ন। সেটা কোনটা? আমার ভাই শাহিন দেওয়ান, আমার ভাই জনাল দেওয়ান, তাদের উদ্যোগে যেই একটা সিস্টেম করা হয়েছে যে গরিব মানুষ, সাধারণ মানুষ যারা এই বছরে দুইটা ঈদ, আমাদের এই দুইটা ঈদের ভিতরে তারা বস্ত্র বা কিছু আর্থিক যেটা সাহায্য করে, এটা খুবই ভালো লাগছে আমার। প্রত্যেক বাউলরা যদি এরকম মন মানুষক নিয়ে চলে তাহলে বাউলদের ভিতরে কোনো ফ্যাসাদ থাকে না। কিন্তু এখন কিছু কিছু বাউল নামছে যারা নাকি নিজে আইনা ভোগ করে আর কি, একজনে অনুদান দেয়, এটা নিজে খেয়ে ফেলায়, কিন্তু এইখানে তা না। আমি এই জন্য খুশি হয়েছি। আমি ভবিষ্যতে ইনশাল্লাহ এই জনাল দেওয়ান এবং আমার ভাই শাহিন দেওয়ান সভাপতি আরও যারা আছেন এই সকলকে বললাম, যদি আপনারা আমারে ডাকেন, আমি যদি 1 টাকা দিতে পারি আমাকে শরীর রাখেন আমার সাথে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখছি, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহিন দেওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পবিত্র রমজান মাসের রমজান উপলক্ষে এবং আমাদের সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব, আমাদের সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি, আমাদের শিল্পী সমিতির সম্মানিত উপদেষ্টা মণ্ডলীগণ, আমাদের এই শিল্পী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, সবার প্রতি জানাই আমি রমজানুল মুবারক এবং আগাম ঈদ মুবারক। আসলে আমরা যারা বাউল শিল্পী, এই বাউল জগতে আছি, আমরা প্রত্যেকটি মানুষই সহজ সরল এবং আমাদের জীবন প্রায় সাধারণভাবে গঠিত এবং সাধারণভাবেই আমাদের চলাফেরা। আমরা আল্লাহ রাসূলের গুণগান করি, আর বিশেষ করে আমাদের অতীতে যারা ছিলেন, যেমন আমাদের এই গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত ব্যক্তিবর্গ যারা ছিলেন, বাংলাদেশের প্রখ্যাত গায়ক এবং সাধক কবিয়াল তরুদ্দিন বয়াতি, তারপর আরও অনেকে ছিলেন, যেমন সাবেক সভাপতি ছিলেন জনাব তসলিমা রহমান মায়ারানী, অত্যন্ত একজন গুণী গায়ক ছিলেন, গুণী ব্যক্তি ছিলেন, সুরকার, গীতিকার, অসংখ্য গান লেখা আছে ওনার। আমার পরম বন্ধুবর ছিলেন ইমন সরকার, আজকে আমাদের মাঝে নেই, থাকলে এই ইফতার পার্টিতে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ প্রাপ্ত হইতেন, আমরাও হতেন। দুর্ভাগ্য, বিধির বিধান আল্লাহ পাক নিয়ে গেছেন। আমরা চেষ্টা করি, আমি যে আদর্শলিপি শিখছি বা আদর্শলিপি পাই আসছি, অতীতে যারা ছিল তাদের থেকে এটা পাও না, তাদের থেকে আমার শিক্ষা আমি পেয়েছি। যারা ছিল, তাদের আগে যারা ছিল, যারা চলে গেছেন তাদেরকে স্মরণ রেখেছেন। সেই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করি প্রতি রমজান মাসে একটা ইফতার পার্টির আয়োজন করি। আমি, আমার সেক্রেটারি সাহেব, আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব, আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ, সাংগঠনিক সম্পাদক সাহেব, আমাদের যে মহিলা সম্পাদিকা আছে,
ময়না রানী, আমরা সবাই সেই মায়া রানীর স্মৃতি, আমাদের অতীতে যারা ছিলেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য যতটুকু পারি আমরা চেষ্টা করি। আমি পরিশেষে আরেকটি কথা বলবো যে আমরা যদি সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তাহলে ওই যে একটা কথা আছে যে একসাথে থাকার পরে যদি ডাল ভাত দিয়েও আমরা খাই, ওই ডাল ভাতেই সন্তুষ্ট থাকা যায় এবং তৃপ্তি মিঠে খাওয়া যায়। আর যদি এককভাবে আমরা চিন্তা করি যে আমরা কাউকে দেখবো না, কাউকে ডাকবো না, কাউকে চিনি না, আমরাই চলবো, আমাদের ভাজেই চলবো। যে আমার কবিতা একটি কথা বলছে যে কিছু অনুদান যদি আসে, যাদের মাধ্যমে আসে, ওই মাধ্যমেই যদি শেষ করা হয় তাইলে এটা মাধ্যম আর থাকে না। হ্যাঁ, এগুলা আমার অভিজ্ঞতা নাই, হয়তো কবির ভাই নিশ্চয়ই কোনো কারণ আছে বলার পরিপ্রেক্ষিতে বলছেন। তা আমরা পরম করুণাময়ের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে প্রতি বছরের ন্যায় এবারও আমরা একসাথে ইফতার পার্টিতে সবাই একসাথে একযোগে বসে ইফতার করলাম, আল্লাহর নিয়ামত বক্ষণ করলাম। শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন এইভাবেই আমাদেরকে বাকি জীবনগুলো যেন সবাইকে নিয়ে একসাথে হাসিতে দুঃখে কষ্টে মিলেমিশে যেন থাকতে পারি, এই আহ্বান আমি সবার কাছে রাখবো। আর আমি সভাপতি, এটা বিরাট কিছু না, কারণ আমি তো একা একটা মানুষ কখনই চলতে পারে না, আর একা কখনই চলা সম্ভব না। আপনাদেরকে দিয়েই আমি 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের এই সাধারণ সম্পাদক সাহেব, আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ, আমাদের সিনিয়র সহসভাপতি এবং আমাদের মধ্যে সদস্যরা যারা আছে সবারই সহযোগিতা আছে, শুধু আমার একার নয়। আমি শুধু নামে মাত্র সভাপতি, কাজকর্ম যা আছে সবার সহযোগিতায় আমার হয়েছে। বিশেষ করে আমার ছোটো ভাই রুবেল অনেক শ্রম দিয়েছে এই ইফতার পার্টির জন্য। আজকে 3 দিন ধরে সে বাজারে, মার্কেটে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। আমাদের সাধারণ সম্পাদক সাহেব তো একা পারে না, তাই অনেক কষ্ট করতে রুবেলকে ধন্যবাদ জানাই। এবং আরও যারা এটার সাথে অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। এবং সামনের দিনগুলো যেন আমরা সবাই এইভাবে থাকতে পারি, এইভাবেই চলতে পারি, একে অপরের দুঃখে সুখে ভাগাভাগি করে। আমরা যেন কেউ পিছনে ছুটে না যাই, কেউ যেন পিছন ফিরে না যাই, আমরা যেন একে অপরের সহযোগিতায় সবসময় থাকতে পারি, এই আশা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহ রাসূলের দরবারে আবারও শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপদেষ্টা মণ্ডলী এবং সদস্যবৃন্দ এবং গণ্যমান্য মেহমান যারা আছেন, প্রথমেই উপহার হিসেবে আমি বাউল জয়নাল দেওয়ান, গাজীপুর জেলা বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সভাপতি সাহেবকে একটি মালা, যেহেতু জোড়া মালা সে পছন্দ করে, এই যে আমার গলায় একটা মালা 1 জোড়া বানাইছি, জানি ফেরত না নেওয়া লাগে। না, এটা একটু মোটা লাগে না, দেখেন তো। এখন সর্বপ্রথম যাকে দিয়ে শুরু করব, যেহেতু এটা হলো একটা সম্মানিত হলো একটা ধুতি, যেহেতু আমরা বাউল, আমরা গান বাজনা করি, অবশ্যই অবশ্যই এটা আমাদের কাছে লাখ টাকার সম্পদ। এটা ধুতি, এটা অরবিন্দীয় ইন্ডিয়ান অরিজিনালটা। সর্বপ্রথম যেহেতু মেহমান এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী এবং হযরত শাহ কবির বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, তাকে
আমাদের সম্মানিত সভাপতি নিজের হাতে পরায় দিবেন গলার মালা বাউল কবি সরকার দেওয়ান স্যারকে। হাতে তালি হাতে তালি। এখন সভাপতি বরণ করে নেবেন সাবেক সভাপতি জনাব পাগল ফিরোজ সাহেব। এখন সম্মানিত সভাপতি বরণ করবেন গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব প্রেমানন্দ সরকারকে। এখন বরণ করে নেবেন আমাদের সম্মানিত সভাপতি দিবেন আমাদের গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির সহসভাপতি জনাব মাতাল বাচ্চু সাহেবকে। কাকা গলায় রাখেন। এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, সে অসুস্থ থেকেও আমাদের মাঝে এসেছেন সেই সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জুলহাস দেওয়ানকে সভাপতি বরণ করে দেবেন। অনেক খুশি ময়না। এখন ময়না রানীকে উপহার দিবেন। গলাই থাকবো জনাব শাহিন দেওয়ানের ছাত্রী অনন্যা দেওয়ান। আখিল ভান্ডারীকে উপহার দেবেন শাহিন দেওয়ান। বাবুল সরকারকে উপহার দেবেন। আমাদের শাহিন দেওয়ানের সুযোগ্য ছাত্র জনাব সোহাগ দেওয়ানকে উপহার দিবেন শাহিন দেওয়ান নিজ হাতে। সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক সোহাগ আহমেদ এবং ওরফে দেওয়ান। জাহিদুল ইসলাম ভাইকে উপহার দিবেন গলায়। এটা হলো বাউলের একটা চিহ্ন, বায়ে বাউল। আমরা যেখানে গানে যাই বাইরে আমরা সাথে পাই। তাই হ্যাঁ ঠিক আছে মানুষ ভালোবাসা সবাই থাকে সবার আগে আর কি। আমার তরফে আরো আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই সততা বাউল সমিতিকে এবং যারা এটার পরিচালনায় আছে সকলকে আমার প্রেমময় ভক্তি জানাই।